শাহজাদা নজিবুল বছর উপস্থিত অত্র দরবার শরীফের ফজলুদ্দিন চিশতির রহমাতুল্লাহ আলাইহির औलाद पाक हजरत आजिज नूरी चिश्ती रहमतुल्लाह अलैहि औलाद पाक आशिकीन जाकिरीन आशिक रसूल औलियाए इल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এত সময় আপনারা যে আলোচনা শুনেছেন অতীব মূল্যবান। কার জন্য মূল্যবান? যে আমল করেছেন। কি করেছেন? আমল করেছেন, তার জন্য মূল্যবান। যে আমল করেন নাই তার জন্য মূল্যবান না। দাদা আর নাতি একত্রে ওয়াজ শুনতে গেছে, প্রতিমধ্যে সৌর্যক্য খাল বাজে, হাঁটুর উপরে 4-6 আঙ্গুল উঠেই গেলে কাপড় ভেজে না। যার সময় ওইভাবে গেছে, যাইয়ে শোনে হুজুরে ওয়াজ করতেছে, একটা পুরুষের ফরজ পর্দা নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা। একটা পুরুষের ফরজ পর্দা নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা, আর একজন নারীর ফরজ পর্দা আল্লাহর কোরআন মুখমণ্ডল খোলা রাখিয়া, হাতের কবজি খোলা রাখিয়া, পায়ের টাকনু করে খোলা রাখিয়া সমস্ত বিশ্বে চলিতে পারিবে। এটা কোরআনের ফয়সালা। কার ফয়সালা? কোন হুজুরের, কোন নবী, কোন ওলি না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হাত মোজা, পা মোজা, নাক মোজা, চোখ মোজা আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি কিনে দেন। এখন বর্তমানে আবার পোস্টারে নিচে লিখে দেয় যে ওয়াজ শোনার জন্য মহিলাদের সুব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। একটা সুন্দর, এই বিষয়টা কি সুন্দর? আল্লাহ নর নারী এলেন শিক্ষা দেওয়ার জন্য ফরজ করেছেন। আল্লাহর নবী বলেছেন, যদি তোমার দেশে এলেন না শিখতে পারো, তুমি চীন দেশে যাও, সেখানে গিয়ে এলেন শিখে করে আসো। এলেন কয় প্রকার? এলমে জাহেদ, এলমে বাতিন। কয়টা? করেন আলহামদুলিল্লাহ। ওয়াজ শোনার পর দাদার নাতি বাড়ির দিকে আসে। কি করে? বাড়ির দিকে আসতেছে, তাই ছোট্ট খাল বাজে। দাদাই আগের মতো আইছে, দাদাই আগের মতো আইছে, আর নাতি কাপড় 7-8 আঙ্গুল এক বিলাস তো ভিজে গেছে। দরজা এসে ডাকতেছে, মা। কয় যে একটা লুঙ্গি নিয়ে আসছো। দাদা জিজ্ঞাসা করে, লুঙ্গিটা করবো কি এত রাইতে? কয় দাদা, হুজুর বলছিল না একটা পুরুষের ফরজ পর্দা নাভি হইতে হাঁটু পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ। এই ফরজ তরক করলে, আল্লাহর হুকুম পালন না করলে, আল্লাহর হুকুম না মানলে
গুণাগার হইতে হইবে। তাহলে এতটুক জিনিসের জন্য আমি গুণাগার হব কেন? আমি তো সাচ্চা থাকতে চাই, আমি তো সলিড থাকতে চাই। দাদা আসে যে 30 বছর শুনেছি। কত বছর? এই মালিক ভাই কত বছর? 30 বছর শুনেছি। ও দাদা যদি আমি ওয়াজ বাড়িতে আনি নাই, মাঠে ওয়াজ হয়েছে, ঘাটে ওয়াজ হয়েছে, পাড়ায় ওয়াজ হয়েছে, আইজবদি ওয়াজ বাড়িতে আনি নাই, একদিন ওয়াজ শুনলে বাড়িতে আনছো নাতি, তুমি বেশি দিন বাঁচবা না। ঠিক আছে, বেশি দিন। হ্যাঁ, আর দুনিয়ার মজা তুমি অপরাধ। হাদিসে কুস্তিতে আসছে সমগ্র পৃথিবী বোঝাই করে যদি সরিষা রাখেন, সরিষা বোঝেন? হলুয়া, আমরা কই কি বাংলা বোঝায়? হ্যাঁ, গ্রামের মানুষ কই কি হলুয়া। সমস্ত পৃথিবী বোঝাই করে যদি আপনি সরিষা রাখেন, আর ওই সরিষার পাশে যদি একটা পাখি বসাই রাখেন, কি বসাইবেন? পাখি। একটা সরিষা খায় আর 1000 বছর চলে। কত কত যায়? সরিষাগুলো খাইতে খাইতে একদিন না একদিন সমস্ত সরিষাগুলো ফুরাইয়া যাইবে। হাদিসে কুরসিতে প্রমাণ করেন তোমার পরকালের জীবন ফুরাইয়া যাইবে না। তোমার এই 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবন, এই জীবনের জন্য তোমার মাথা খারাপ। তোমার পরকালের জীবনের জন্য তোমার কি কোনো কিছু করার নাই? তুমি যদি অস্ত্র ধাতু দিয়া একটা বুরুজ তৈরি করো, আর ওই বুরুজের ভিতরে তুমি ঢোকো, আল্লাহ পাক বানিয়ে বলেন তোমার যখন সময় শেষ হইবে, বেলা চলাইয়া যাইবে, সেই দিন তোমার কোন বুরুজে কাজ হইবে না। কারণ সুবহানাল্লাহ, আপনি নিজের যত বাহাদুর মনে করেন, নিজের যত বড়লোক মনে করেন, নিজের এই 500, 700, 1000টার সাবান আপনি মাখেন, শরীর তেলতাল করে। আপনি জানেন যখন আপনার এই শ্বাসটা বাহিরে নিয়ে যাবে, তখন ওই শরীরটা আপনার কি হবে জানেন? কি হইবে? কি হইবে? কি হইবে? কাঠরিয়ার মালিক পাইয়া আরে বেড়ার পাথর বুঝাতেই ফেলাইয়া, কাঠরিয়ার মালিক পাইয়া পাথর বুঝাতে ফেলাইয়া, মানিক কান্দে অভিমান হইয়াম, বাদশা ছাড়া কেউ চেনে না, যেজন প্রেমের ভাব জানে না। কুমারিয়ার মাটি ছাড়াই হাজার হাজার পাতিল গড়ে, কাঁচা পাতিলে রং ধরে না। কি কাঁচা পাতিলে রং ধরে? পোড়া তেলে হইবে সোনা, যেজন প্রেমের ভাব জানে না। মায়ের লাগে পীড়িত করলেন, পোলার লাগে প্রীতি করলেন, জাগার লাগে প্রীতি করলেন, জমির লাগে প্রীতি করলেন, সংসারের লাগে প্রীতি করলেন, কিন্তু আল্লাহর লাগে প্রীতি করার
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে প্রীতি করার সময় আপনার মেলে নাই। কোরআনে আপনাকে বলে কি বলে, কয় তোমার মতো পাগল, তোমার মতো মাথা খারাপ এই পৃথিবী আর দ্বিতীয় কেউ নাই। তোমার মতো মাথা খারাপ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম মজা, দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না। কাল ভোরে করবে বলে কি মারফতি কথা কইলে বুঝলাম না। ভোক্তাল্লাহ আপনার মারফতি কথা চা খাইতে গেলে সময় গেল, আস্তে আস্তে সময় গেলে এই বাদঘাট স্থান হইতে এই নন্দীপাড়া দরবার শরীফ পর্যন্ত অন্তত 20টা স্থান আছে না? হ্যাঁ আছে কি নেই? চায়ের অভাব আছে। এই পর এই দরবার আইসা চা খাইলেন, পান খাইলেন, বিস্কুট খাইলেন। এখানে যারা আওলাদে পাক আছে তারা আপনাদেরকে সেবা করলো। এই সুন্দর পরিবেশে দু একটা আল্লাহ রাসূলের কথা শুনলে কি এমন একটা অসুবিধা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির কারো ভাগে ভাগে, কোরআন কারো ভাগে, হাদিস কারো ভাগে। আপনার ভাগে যদি না হয় আমাকে দলের দমনে সম্মতি করি না করি, আমনের মতো করিয়া কোরআন হাদিসের আলোচনা যারা কুসা বলে কুসা গায় আমরা ওই দলে নাই। ওই দলে কি নাই? আল্লাহ কইছে খবরদার খবরদার তুমি কাহারো কুসা বলিও। সমগ্র পৃথিবী সৃষ্টির মালিক কেরা? কেরা মালিক কেরা? আমার তো বিশ্বাস হয় না। আমরা বিশ্বাস হয়? যদি বিশ্বাসী হইতে, যদি বিশ্বাসী হইতে এই স্টেজটা তৈরি করছে অন্য একটা লোক স্টেজটা আইয়ে দেখতে কইতে পারে যে এই স্টেজের এই অসুবিধা হয়েছে, আর একজন স্টেজ চলা নাকি আমি বলতে পারবো? তাই আল্লাহ আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে যা কিছু সৃষ্টি করিয়েছে, কে করিয়েছে? কে করিয়েছে? ও আল্লাহ করছে। তাই আমরা যদি এই আল্লাহর সৃষ্টি দুর্নাম করি, বদনাম করি, তাই কার বদনাম করা হয়? কার দুর্নাম করা হয়? হিসাব করে চললেন আল্লাহ মালিক, আপনি আমি গোলাম। আপনি আমি কি গোলাম? এই দুনিয়া ছায়াবাজি চিরদিনের বাড়ি না। এই দুনিয়া ছায়াবাজি, আইসো ভাবে যাইতে হবে, আইসো ভাবে যাইতে হবে, সঙ্গ তো কেউ যাইবে না। বাতাসে সমুদ্রে দেখো মানব তরি বেসে যাই, শুধু খেতে চাই সদাই তরি দেখা যায়। বাতাসে সমুদ্রে দেখো মানব তরি বেসে যায়। আমি অনেক সময় শুনেছেন, বেশি সময় বিরক্ত করবো না, ছোট্ট দুটো কথা বলে আমি শেষ করে দেব। ঔষধের দোকানে গেলে
কাটা ছিঁড়া হইলে ঔষধ লাগে না? এই দেহের কাটা ছিঁড়া, দেহের এই শরীরে কয়টা পাট? কয়টা পাট? দুইটা পাট। কয়টা পাট? বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد جعلنا كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها নয় পরে বসু পরে দিকে لهم قلوب لا يفقهون بها ولقد جعلنا كثيرا من الجن والإنس নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বহু সংখ্যক জিন ইনসানকে আমি জাহান্নামের জন্য তৈরি করিয়েছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি জ্ঞান সম্পন্ন কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, ব্রেন দিয়েছি। কবে সুবহানাল্লাহ। তো এই ব্রেনের দ্বারা আপনার শরীরে একটা কাটা ছিঁড়া হইলে ব্রেনে বলে না একটু ওষুধ খাও, বলে না একটু সিলাই করে, বলে না? তাইলে আপনি এখানে ওষুধ লাগাইলেন, আত্মারে একটা ওষুধ আছে, আছে না? মনোজগতের একটা ওষুধ আছে না? আছে কি নাই? অনেক কথা অনেক সময় আমরা বলতে পারি না। কেন পারি না? যে মারে বলে খুলতে মানা খুলে যারা কবি না, মারফত খুলতে মানা খুলে যারা কবি না, সময়কাল পাঁচজনকে ইচ্ছা হয় খোলো। এই মনোজগতের ঔষধ আছে, আত্মার ঔষধ আছে, আছে কি নেই? কিন্তু আমাদের কথাটা উল্টো বোঝায় খুব বেশি, দিগলের চাইতে উল্টোটা খুব বেশি। আমরা বলি নামাজ পড়ে খুশু খুশু করে মহব্বতের সহিত তোমার মনে দাগাবাজি দোকাবাজি বাহির করিয়া, হ্যাঁ তুমি একজন কামেলের মোকাম্মেলের কাছে গিয়া ওগুলোকে হ্যাঁ নামাজ পড়তে মানে করছে। এক লোকে ভাদ্র মাসের দিন ভিডিও জড়ি একটা আঙ্গুলের টাক খাই আঙ্গুলের নখ পড়তে গেছে। ফার্মেসি আপনার কাছে মামু আমার এই অবস্থা ভাদ্র মাসের দিন আমার একটু ঔষধ দেন, আমার হান্ডিটি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আবার 500 টাকা আমার একটা মলম দিয়ে দিয়েছে, কয়ে যে 3 বার লাগাবার যেখানে টাক খাইছো, যেখানে টাক খাইছো পাই ব্যথা লাগে 3 বার এই ভিডিও যাইয়া মলম 3 বার মারবি, মাঝে মাঝে খুব খেলা করতে রয়েছে। 2 দিন দেশে বলে মলম শেষ, বোঝেন না বরফটা খারাপ যাই কার মামু আমনা মানুষ দিয়ে কাজ হয় না, আমনা মানুষ ওষুধ কামে লাগে না। কেকা রাখবে কি আমার পাওয়া দেয় এক ফোটা মলম লাগাইতে নাই, কিরে বাগনে মলম করলে কি কয় নাই যে টাক খাইছো যে আমি 3 বেলা মাঝিস, টাক খাইছি খুবের লাগে 3 বেলা মাঝছি আমি, আমার পায়ের অবস্থা শেষ। বোঝেন না স্যার? তো তরিকাদের কথাবার্তা এইরকম একটা বোঝেন না, নিজে যেমনি জগৎটার বোঝে কি তেমনি জানতে গেছেন। সারা বাংলা এই যে আইনের কেচ্ছা কাহিনী বললো, এর আগে 14 বছর আমার ছোট ভাই হজরত কুতুবপুরি বাবা জান করবে আওলাদ, উনি করিম মির্জা কলেজের প্রফেসর, সমাজ কল্যাণ বিভাগ, সারা বাংলাদেশের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আপনি মনে করছেন যে বাবা কি কানা? এই তরিকতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আলে শিক্ষিত এলাবাস ডিগ্রিবাস আছে। আপনার চোখে বাজে না, আপনার চোখে বাজে না। মানে রবির রহমতুল্লাহ পীর ছিল না, যমুনা ফকির ছিল কি শামসুদ্দিন পীর, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পীর নাই, আছে কি নাই? বাজিদ প্রস্তাবের নাই, বাবা গোলাম রহমানের নাই। এই যে এখানে যে
এই ফরিদপুরি সৃষ্টি তার নাই, আজিজপুরি সৃষ্টি তার নাই, সবাই আছে, খালি নাই আমাদের, খালি নাই আমাদের। কর্ম সুবহানাল্লাহ। তো বেশি সময় করবো না, এত সময় অনেক আলোচনা শুনছেন, রাত্র অধিক, একটু শীতের রাত্র, এখন একটু তবরক খাওয়াইয়া আমরা এখানে দরবার শরীফের যারা আছেন তারা একটু তবরক দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ দুরূদ মিলাদের পরে গান গজল শুরু করবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ, আলানা হাদিয়ানা শাহবিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবি শাহবিয়ানা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ। চলো আদর হো ইয়া ইমামুল মুরসালিন, চলো আদর হো রহমাতুল লিল আলামিন। মারহাবা
علي كشفت الدجى بجمالي حسنت جميعك شاني صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمنا كما ربياني صغيرا إن الصلاة ونسكي ومحياي مماتي لله رب العالمين فالله خير حافظا وأرحم الراحمين رب العالمين मौला तुम्हारे पाक कलम में जगजात पाठ को मौला मगवे बात होते मौला को अल्लाह अल्लाह रसूल आलोचना करेছে मौला गुणगान करेছে मौला नबी ওলিদের गुणगान করেছে আউলিয়াদের गुणगान করেছে मौला ইয়া রসূল করে मौला আমাদের প্রত্যেকের দিনে কবুল মঞ্জুর করে मौला मौला আমরা আজিজ নবীর দরবার শরীফ এসেছি मौला আল্লাহুম্মা আমিন আজকে আমরা ফরিদপুরের ইন্তকাল দিবসে মাওলা ওফাত দিবসে এসেছি মাওলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মোনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা ফরিদপুরের রূহ পাক পর্বে মাওলা আমরা হাদিয়াটুকু পৌঁছে দেওয়ার তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা আমাদের প্রত্যেক খাস রহমত নিয়ামত বকশিশ করে দাও মাওলা আমাদের এই উরুসকে মাওলা তুমি জারি করে দাও মাওলা মাওলা এখানে যারা শহীদ আছে প্রত্যেকের উপাদ বকশিশ করে মাওলা তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা মাওলা আজিজ নূরের আহল আওলাদ যে যেখানে শহীদ আছে প্রত্যেকের উপাদ বকশিশ কবুল মঞ্জুর করে মাওলা মাওলা দুনিয়ার বুকে যে সমস্ত আহল আওলাদ তার বাঁচিয়েছে মাওলা তাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত নিয়ামত তুমি বকশিশ করে দাও আসবে বলা জমি বলা হাওল বলা মাওলা সমস্ত বালা থেকে আমাদেরকে তুমি মুক্ত করে দাও মাওলা এই ওরসের আঞ্জাম যারা করেছে প্রত্যেকের উপর তোমার খাস রহমত নিয়ামত তুমি বকশিশ করে দাও মাওলা মাওলা আমাদের যারা খেদমতগার আছে এখানে মাওলা প্রত্যেকের উপর তোমার খাস রহমত নিয়ামত বকশিশ করে দাও মাওলা ইয়া ইলাহি হে রব্বুল আলামিন মাওলা এত রাত পর্যন্ত যারা মাওলা তোমার গুণগান শুনেছে মাওলা আল্লাহর ওলিদের নবীদের কাজ কুতুব गुणगान को सुनने से मौला ताদের প্রত্যেকের কলবকে তুমি জারি করে দাও মাওলা মাওলা প্রত্যেকের আহলা আওলাদ কে মাওলা তোমার রহমতের শামিয়ানা তলে মাওলা তুমি স্থান দাও মাওলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা যাইনাহু মিনাল গাম্মাকা যালিকা নুনজিল মুমিনিন ইলাহি রাব্বুল আলামিন আজকের এই আয়োজনে বাবা আজিজ নুরির একজন গোলাম ছিলেন ফরিদুদ্দিন চিশতি মাওলা তার উত্তরসূরি হিসেবে খলিফা হিসেবে আজিজ নুরির নাম অনুসারে সত্যপীর মাহমুদ মাওলা তার হায়াতকে তুমি দারাজ করে দাও মাওলা এই দরবার শরীফে খেদমত করে মাওলা তুমি तौफीक अता करो मौला मौला वो दीन खिदमत करते करो मौला तुम ही तौफीक अता करो हमारी ये दरबार शरीफ है उन्नति करबे मौला तार जीवन के लिए उत्सर्ग कर तुम ही तौफीक अता करो मौला सुभान रब्बिल अम्मा यासिफून व सल्लल्लाहु तआला अलैहि मुहम्मदिन وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين আল্লাহ এখানে ফরিদুদ্দিন চিশতি মাওলা সেখানে আছে মাওলা তার ওয়াইফ তার হায়াতকে দারাজ করে দেয় মাওলা তার একটা সন্তান মাওলা উপস্থিত হইতে পারে নাই মাওলা
তার উপর তোমার খাস রহমত নিয়ামত তুমি বকশিশ করে দাও। মালিক, দরবার শরীফের খেদমত করার তৌফিক তুমি আতা করে দাও মাওলা। এই দরবার শরীফের যেখানে যে সেখানে আছে মাওলা, ধারে কি দূরে, দেশে কি বিদেশে, প্রত্যেকের উপর তোমার রহমত তুমি সৃষ্টি করে দাও মাওলা। এ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের তোমার খাস রহমত নিয়ামত সৃষ্টি করে দাও। তোমার আল্লাহর ওলি বানাই দাও, আল্লাহর বন্ধু বানাই দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফাস্তাজাবনা নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির দাওয়ানা কালামে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যারা শিল্পীবৃন্দ আছেন, তরিকতের